আয়াত ভিত্তিক তাফসীরের আজকের পর্ব সূরা আল বাকারা আয়াত নম্বর 17। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও তার বরকত বর্ষিত হোক। আলহামদুলিল্লাহ। আয়াত ভিত্তিক তাফসীরের ধারাবাহিক পর্বে সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এবার চলুন পবিত্র কোরআনের সূরা আল বাকারার 17 নম্বর আয়াতের তেলাওয়াত আগে শুনে নেই। সূরা আল বাকারার 17 নম্বর আয়াতে মুনাফিকদের করুণ দশা ও মানসিক অন্ধকারকে এক চমৎকার উদাহরণের মেটাফোর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আগের আয়াতে তাদের দেউলিয়া ব্যবসার কথা বলা হয়েছিল, আর এই আয়াতে একটি বাস্তব রূপকের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে তারা সত্যের আলো পেয়েও পুরোপুরি অন্ধ হয়ে গেল। সম্মানিত দর্শক, পবিত্র কোরআনকে আরও গভীরভাবে বুঝতে এবং প্রতিদিন একটি করে আয়াতের সহজ নির্ভরযোগ্য তাফসির জানতে আয়াত ভিত্তিক বাংলা তাফসির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে এবং অন্যদের সঙ্গে শেয়ার করে কোরআনের আলো ছড়িয়ে দিতে ভুলবেন না। এখন আমরা সূরা আল বাকারার 17 নম্বর আয়াতটির তেলাওয়াত শোনার পর এই আয়াতের তাফসির গভীর মনোযোগ দিয়ে শুনব ইনশাআল্লাহ। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون। এই আয়াতের অর্থ বা অনুবাদ: তাদের দৃষ্টান্ত সেই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, তারপর যখন সেই আগুন তার আশপাশ আলোকিত করে তুলল, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে এ অবস্থায় ছেড়ে দিলেন যে তারা কিছুই দেখতে পায় না। এখন আমরা সূরা আল বাকারা আয়াত নম্বর 17 এর তাফসির গভীরভাবে বুঝি। এই আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের অবস্থা বোঝানোর জন্য একটি অসাধারণ উপমা দিয়েছেন। তাদের অবস্থা এমন একজন মানুষের মতো যে অন্ধকার রাতে আগুন জ্বালিয়ে কিছুটা আলো পেল, কিন্তু সেই আলো বেশিক্ষণ স্থায়ী হল না। শেষে সে আবার গভীর অন্ধকারে পড়ে গেল। এখানে অন্ধকার বলতে শুধু চোখের অন্ধকার নয়, এটি অন্তরের অন্ধকার, সন্দেহ, কপটতা, অবিশ্বাস ও সত্য থেকে বিচ্যুতির অন্ধকার। এবার বিস্তারিত তাফসির শোনা যাক। এই মহান আয়াতের গভীর ও গুরুত্বপূর্ণ অর্থকে 3টি সহজ ধাপে বা অংশে বোঝা যাক। 1. আগুন জ্বালানো ও আলোর উপস্থিতি। এখানে মরুভূমির অন্ধকার রাতে এক পথিকের উদাহরণ দেওয়া হয়েছে যে পথ চলার জন্য অনেক কষ্ট করে আগুন জ্বালাল। আগুন জ্বালার পর চারপাশ আলোকিত হল এবং বিপজ্জনক জিনিসগুলো দৃশ্যমান হল। প্রকৃত রূপক হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের আগমন ছিল সেই আলোর মতো। মুনাফিকরা মুখে ঈমানের স্বীকারোক্তি দিয়ে বা মুসলিম সমাজে মিশে গিয়ে এই আলোর সামান্য সুবিধা পেয়েছিল, যেমন নিরাপত্তা ও মুসলিম সমাজের সুযোগ সুবিধা। 2. আলো ছিনিয়ে নেওয়া। কিন্তু যেই মুহূর্তে আলো আসলো, মুনাফিকরা তাদের ভেতরের হিংসা, অহংকার ও কুপ্রবৃত্তির কারণে সেই আলোকে গ্রহণ না করে কুফরি ও চক্রান্তের পথ বেছে নিল। ফলে আল্লাহ তাদের অন্তরের ঈমানী আলো বা অনুভূতির শক্তি চিরতরে ছিনিয়ে নিলেন। লক্ষণীয় যে এই আয়াতে আলো কমানোর কথা বলা হয়নি, বরং তা একবারে ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। ফলে তাদের ভেতরের সত্য অনুভূতির প্রদীপ নিভে যায়। 3. ঘোর অন্ধকারে দিশেহারা হওয়া। আলো চলে যাওয়ার পর চারপাশ আরও বেশি অন্ধকার ও ভয়াবহ হয়ে ওঠে। মুনাফিকদের দশা ঠিক তেমনই।
তারা সত্যের আলো দেখার পরও তা হেলায় হারিয়ে এমন এক আত্মিক অন্ধকারে নিমজ্জিত হল, যেখান থেকে আলোর দিকে ফিরে আসার কোনো সুযোগ বা ক্ষমতা তাদের আর রইল না। এই আয়াতের মূল শিক্ষা হচ্ছে: 1. সত্যের আলোকে কাজে লাগানো। সত্য জানা বা বোঝার পর যদি তা মানা না হয়, তবে এক সময় সত্য অনুধাবনের তৌফিক চিরতরে হারিয়ে যায়। তাদের সামনে সত্য ছিল, কিন্তু তারা তা গ্রহণ করেনি। ফলে তারা হিদায়াতের আলো থেকে বঞ্চিত হয়ে বিভ্রান্তির মধ্যে ঘুরতে থাকে। 2. সুযোগের সদ্ব্যবহার। চোখের সামনে ইসলামের আলো পেয়েও যারা মুনাফেকি বা দ্বিমুখী আচরণ করে, তারা নিজেদের জীবনকে অন্ধকার ও দিশেহারা বানিয়ে ফেলে। এই উপমা আমাদের জন্যেও বড় সতর্কবার্তা। আল্লাহ যখন আমাদের সামনে হিদায়াতের আলো তুলে ধরেন, তখন সেটিকে অবহেলা করা উচিত নয়। এখন আমরা আয়াত নম্বর 15 থেকে 17 পর্যন্ত এই কয়েকটি আয়াতের চিত্র যদি দেখি, তাহলে দেখতে পাই, আয়াত নম্বর 15তে দেখতে পাই মুনাফিকরা মুমিনদের নিয়ে উপহাস করত। আল্লাহ তাদের সেই উপহাসের উপযুক্ত প্রতিফল দেন এবং তাদের অবাধ্যতার মধ্যে অবকাশ দেন। আয়াত নম্বর 16তে তারা হিদায়াতের বিনিময়ে পথভ্রষ্টতা কিনে নিয়েছে, ফলে তাদের এই ব্যবসা লাভজনক হয়নি। আর এখন আয়াত নম্বর 17তে তাদের অবস্থাকে একটি উপমার মাধ্যমে বোঝানো হয়েছে। তারা যেন অন্ধকারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য আলো পেল, কিন্তু সেই আলো চলে যাওয়ার পর আবার গভীর অন্ধকারে পড়ে গেল। এই আয়াত আমাদের শেখায় যে হেদায়েতের আলো পেয়েও কেউ যদি তা প্রত্যাখ্যান করে, সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। কোরআন মানুষের জীবনের অন্ধকার দূর করার আলো। সত্যকে সাময়িকভাবে গ্রহণের ভান করলেই প্রকৃত হেদায়েত পাওয়া যায় না। আল্লাহর হেদায়েতের ওপর অটল থাকার জন্য আন্তরিকতা অপরিহার্য। এখন আসুন এই আয়াতের সাথে মিলিয়ে নিজেকে একবার প্রশ্ন করি, আমি কি কোরআনের কোনো সত্য জানার পরও তা আমার জীবনে বাস্তবায়ন করতে অবহেলা করি? আল্লাহ আমাকে যে হেদায়েত দিয়েছেন, আমি কি তার জন্য কৃতজ্ঞ? আমার জীবনের কোন কোন জায়গায় এখনো অজ্ঞতা বা গুনাহের অন্ধকার রয়েছে? আমি কি নিয়মিত কোরআনের আলো দিয়ে নিজের অন্তরকে আলোকিত করার চেষ্টা করি? একটি হৃদয়স্পর্শী ভাবনা হল, অন্ধকারে আলো পাওয়া বড় নিয়ামত, কিন্তু সেই আলোকে ধরে রাখা তার চেয়েও বড় দায়িত্ব। আমাদের জীবনেও কখনো কখনো কোরআনের একটি আয়াত, একটি নসিহাত কিংবা একটি ঘটনা আমাদের হৃদয়কে আলোকিত করে। তখন মনে হয় আমি বদলে যাব, আল্লাহর দিকে ফিরে আসব। কিন্তু কিছুদিন পর যদি আবার গুনহা ও গাফিলতে ফিরে যাই, তাহলে সেই আলো ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে সরে যেতে পারে। তাই যখনই আল্লাহর কোনো বাণী আমাদের হৃদয় স্পর্শ করে, সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে আল্লাহর দিকে ফিরে আসা উচিত। প্রতিদিন আমাদের দোয়া হওয়া উচিত, হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার হিদায়াতের আলোয় আলোকিত করুন। কোরআনের আলো থেকে আমাদের কখনো বঞ্চিত করবেন না। সত্যকে চিনে তা গ্রহণ করার এবং সারা জীবন তার উপর অটল থাকার তৌফিক দিন। আমাদের অন্তরের অন্ধকার, গুনাহ ও গাফিলতি দূর করে দিন এবং কিয়ামতের দিন আপনার নূরের মাধ্যমে আমাদের পথ আলোকিত করুন। আমিন। একটি বিশেষ নোট, এখন আমরা সূরা আল বাকারা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সূরা আল বাকারা পবিত্র কোরআনের দ্বিতীয় এবং দীর্ঘ সূরা। বাকারা শব্দের অর্থ গাভী। এই আয়াতে বনি ইসরায়েলের গাভী জবাইয়ের ঘটনার উল্লেখ থাকার কারণ সম্পর্কিত ঘটনার সূত্রে এই নামকরণ করা হয়েছে। এই সূরায় ইসলামের মূল নীতি ও আইন কানুন বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মাদিনা জীবনের শুরুর দিকে এই সূরাটি অবতীর্ণ হয় বলে একে মাদানী সূরা বলা হয়। এই সূরা মদিনায় নাজিল হওয়া সর্বপ্রথম সূরা। এটি পবিত্র কোরআনের দ্বিতীয় সূরা।
এতে মোট 286টি আয়াত রয়েছে। রুকুর সংখ্যা 40টি, সিজদাহর সংখ্যা নেই, শব্দের সংখ্যা 6221টি। এই সূরায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে মুমিন, কাফের ও মুনাফিকদের চরিত্র, নবীগণদের ইতিহাস, ইসলামী বিধান ও শরীয়তের আইনকানুনসমূহ। বহুল আলোচিত এবং কোরআনের অন্যতম শ্রেষ্ঠ ও মর্যাদাসম্পন্ন আয়াত আয়াতুল কুরসি এবং শেষ 2 আয়াতে রয়েছে বিশেষ ফজিলত। সম্মানিত ভাই, বোন ও বন্ধুগণ, এই আয়াতের তাফসীর থেকে আমরা কি শিখলাম? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। সূরা আল বাকারার 18 নম্বর আয়াতের তাফসীর শোনার আমন্ত্রণ জানিয়ে 17 নম্বর আয়াতের তাফসীর এখানেই শেষ করছি। কোরআনের প্রতিটি আয়াতের তাফসীর জানতে আমাদের পূর্ববর্তী ধারাবাহিক পর্বগুলো দেখুন এবং পরবর্তী পর্বগুলোর সাথেও যুক্ত থেকে নিয়মিত আয়াতভিত্তিক তাফসীরের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন বুঝে পড়া, তা থেকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী তাফসীর সূরা আল বাকারা, আয়াত নম্বর 18।